প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। শুরুতেই বিশেষ বিশেষ শিরোনাম। ব্রিক্স দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করার আহ্বান জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীন পর্তুগালের সঙ্গে কৌশলগত বিনিময় জোরদার করতে ইচ্ছুক বললেন প্রেসিডেন্ট শি। চীন ও পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, উন্নয়ন খাতের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান। বেইজিংয়ে চলছে পরিষেবা বাণিজ্য মেলা। বর্তমানে আধিপত্যবাদ ও সংরক্ষণবাদ পরিস্থিতিতে কিছু দেশে বাণিজ্য ও শুল্ক যুদ্ধ শুরু হয়েছে, যা বিশ্ব অর্থনীতিতে গুরুতর আঘাত হানছে, একই সাথে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে বলে উল্লেখ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উন্নয়নশীল দেশের ঐক্য ও সহযোগিতা মঞ্চ ব্রিক্স ফোরামের অনলাইন শীর্ষ সম্মেলনে ঐক্য ও সহযোগিতায় এগিয়ে যাওয়া শীর্ষক ভাষণে প্রেসিডেন্ট শি এ মন্তব্য করেন। তিনি বলেন, বৈশ্বিক এই টানাপোড়েনে ব্রিক্স দেশ ও গ্লোবাল সাউথের দেশগুলোর উচিত উন্মুক্ততা, সহনশীলতা এবং দেশের কল্যাণে ব্রিক্স চেতনা অনুসরণ করে বাণিজ্য ব্যবস্থাকে রক্ষা করা। এজন্য 3টি প্রস্তাব উত্থাপন করেন প্রেসিডেন্ট শি, যার মধ্যে রয়েছে বহুপক্ষবাদ মেনে আন্তর্জাতিক ন্যায্যতা রক্ষা করা, কল্যাণের নীতি অনুসরণ করে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং ঐক্য ও সহযোগিতার নীতি অনুসরণ করা। শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট শি বিভিন্ন দেশের নেতাদের আরও ন্যায়সঙ্গতভাবে বিশ্ব পরিচালনায় সহনশীল অর্থনৈতিক বিশ্বায়ন জোরদারে অবদান রাখার আহ্বান জানান। চলতি বছর চীন ও পর্তুগালের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার 20তম বার্ষিকী। এ লক্ষ্যে পর্তুগালের সঙ্গে কৌশলগত বিনিময় জোরদার করা, দ্বিপক্ষীয় সম্পর্ক সমুন্নত করা এবং দেশ ও বিশ্বের উন্নয়নে আরও বড় অবদান রাখতে ইচ্ছুক চীন বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি বেইজিংয়ে সফররত পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস ফেলিপ মন্টিনিগ্রোর সাথে সাক্ষাতে তিনি বলেন, চীন ও পর্তুগাল উভয়ই ইতিহাস সমৃদ্ধ দেশ। দুদেশের উচিত শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও বৈজ্ঞানিক উদ্ভাবনী খাতে সহযোগিতা সম্প্রসারণ করা এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা রক্ষায় সহযোগিতা করা। জবাবে পর্তুগালের প্রধানমন্ত্রী মন্টিনিগ্রো জানান, পর্তুগালের সবচেয়ে কঠিন অর্থনৈতিক সময়ে চীনের মূল্যবান সমর্থন ও সহায়তা সবসময় স্মরণীয়। বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রস্তাবিত বিশ্ব শাসন উদ্যোগের গুরুত্বপূর্ণ ধারণার সাথে পর্তুগাল একমত এবং যৌথভাবে বহুপাক্ষিকতা বজায় রাখতে ইচ্ছুক। আলোচনার মাধ্যমে ম্যাকাও সমস্যা সফলভাবে সমাধান করেছে চীন ও পর্তুগাল এবং শান্তিপূর্ণভাবে মতভেদ দূর করার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে দুই দেশ বলে মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বেইজিংয়ে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পল র্যাঞ্জেলের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। চীনের স্মারক অনুষ্ঠানে পর্তুগালের প্রতিনিধি পাঠানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ওয়াং ই বলেন, পর্তুগালের সঙ্গে মৈত্রী গভীরতর করে সহযোগিতা জোরদার করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন পর্যায়ে নিয়ে যেতে ইচ্ছুক বেইজিং। এ সময় পর্তুগাল চীন সম্পর্কের উপর অধিক গুরুত্ব দেয় তার দেশ উল্লেখ করে র্যাঞ্জেল বলেন, চীনের বৈশ্বিক শাসন প্রস্তাবের ধারণা বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ ও আন্তর্জাতিক উত্তপ্ত ইস্যুর সমাধানের জন্য গুরুত্বপূর্ণ একটি নীতি। চীনের সঙ্গে যোগাযোগ জোরদার করে পর্তুগাল বহুপক্ষীয় সহযোগিতা গভীর করতে চায় বলেও জানান র্যাঞ্জেল। অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ, পরিষেবা বাণিজ্য শক্তিশালীকরণ স্লোগানে বেইজিংয়ে চলছে পরিষেবা বাণিজ্য মেলা। অর্থ, সংস্কৃতি, পর্যটন, শিক্ষা, ক্রীড়া, সরবরাহ শৃঙ্খল ও স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন খাত নিয়ে আয়োজিত এ মেলায় অংশ নেয় প্রায় 2000 প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে 500 ফরচুন গ্লোবালের 500 কোম্পানি এবং শিল্প খাতের শীর্ষ নেতারা। বিশ্বের শীর্ষ 30টি পরিষেবা বাণিজ্য অর্থনীতির মধ্যে 27টি প্রতিনিধিত্ব করছে এবছর। অতিথি দেশ হিসেবে অস্ট্রেলিয়া সর্ববৃহৎ প্রতিনিধি দল নিয়ে এসেছে। এর মধ্যে 59টি কোম্পানি বিভিন্ন প্রদর্শনী, ব্যবসায়িক আলোচনা, কর্পোরেট ম্যাচ মেকিং এবং পার্শ্ব ইভেন্টে অংশ নিচ্ছে। সংবাদ প্রচার সহজতর করতে শোকাং পার্কে পুরনো একটি শিল্প কারখানা সংস্কার করে আধুনিক প্রেস সেন্টার নির্মাণ করা হয়েছে। প্রেস সেন্টারে তথ্য প্রচার, কর্মক্ষেত্র, পরিবহন ও ক্যাটারিং সহ
বিস্তৃত সহায়তা প্রদান করা হচ্ছে। মেলায় ফটোগ্রাফি, পানি সরবরাহকারী এবং পরিচ্ছন্নতা রোবট প্রতিদিন প্রায় 1000 খানেক মানুষকে দিচ্ছে বিভিন্ন সেবা। 5 দিনের এই মেলা প্রথম 3 দিন পেশাদার দর্শনার্থীদের জন্য এবং শেষ 2 দিন সাধারণ জনগণের জন্য উন্মুক্ত থাকবে। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।